আমার মুসলমান বাবারা, এই জন্য বলুন তো দেখি, নবীর ভালোবাসা দরকার আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? নবীর ভালোবাসা শুধু মুখে বললে চলবে না, নবীর ভালোবাসা অন্তর দিয়া প্রমাণ করা লাগবে। নবীকে ভালোবাসে আমার বন্ধুগণ, শুধু মুখে বললে চলবে না। আমার বন্ধুগণ, রহমাতুল লিল আলামিন এমন একজন নবী, এমন একজন মহামানব, এমন একজন মহামানব, যেই মানবকে আল্লাহ তাআলা, যেই মহান ব্যক্তিকে স্পেশাল বানাইয়া আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। এ বন্ধু, নবী এখনো দুনিয়ায় আসে নাই গো। ওই মুহূর্তে কেমন অবস্থা ছিল আল্লাহর নবীজি। আমার বন্ধুগণ, যখন আব্দুল্লাহর, আমার বন্ধুগণ কপালের ভিতরে নূর আমার বন্ধুগণ অবস্থায় ছিল, আমার বন্ধুগণ আব্দুল্লাহকে দেখা মক্কার সমস্ত নারীরা, মক্কার সমস্ত সুদর্শন নারীরা আব্দুল্লাহর পেছনে পাগল হইয়া গুরু গুরু করত। আব্দুল্লাহকে আমার বন্ধুগণ পছন্দ করত, মাগার আব্দুল্লাহ একজন নারীর দিকেও তাকাতো না, একজন নারীর আমার বন্ধুগণ কাছেও যাইত না। আব্দুল্লাহর কাছে, আব্দুল্লাহর পিছনে পিছনে সমস্ত নারীরা, সমস্ত সুদর্শন নারীগুলো আব্দুল্লাহর পিছনে ঘুরে আব্দুল্লাহকে ভালোবাসে, আব্দুল্লাহর আমার বন্ধুগণ পেয়ারা হইতে চায়। আব্দুল মুত্তালিবের কাছে যখন চইলা গেল, আব্দুল মুত্তালিব এই সংবাদটা পাওয়ার পরে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর বিবাহের জন্য আমার বন্ধুগণ সম্বোধন খোদা শুরু করল। মা আমিনার সঙ্গে আব্দুল্লাহর বিবাহ বন্ধন হয়ে গেল। এ মুসলমান বন্ধুরি, আমার যুবক ভাইরা, কলিজার টুকরা মারা, এ আমার বন্ধুগণ, আব্দুল্লাহর সঙ্গে যখন মা আমিনার আমার বন্ধুগণ বিবাহ হইয়া গেল, ওই বাসর রাতে মধুর মিলনের মাধ্যমে আল্লাহর নবীজি আমার বন্ধুগণ নূর মোবারকটা মা আমেনার গর্ভে চইলা গেল। এখন আর আব্দুল্লাহর কপালে নূর নাই। আব্দুল্লাহ আগের মতো আমার বন্ধুগণ আর সুদর্শন ওই রকম নূর চমকায় না, নারীরা আর আব্দুল্লাহর দিকে তাকায় না। আব্দুল্লাহর যে নূরটা মুহাম্মদ আমার বন্ধুগণ ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ, মা আমেনার গর্ভে যখন চইলা গেল, মা আমেনা গর্ভবতী অবস্থায় আব্দুল্লাহ ইন্তেকাল করলেন যুদ্ধের ময়দানে। আমার ভাইরা, আল্লাহর নবীর বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করলেন নবী দুনিয়ায় আসার আগে। কথা বলেন ঠিক কিনা? নবীজি দুনিয়া আসার আগে আল্লাহর নবীজির বাবা আব্দুল্লাহ যুদ্ধের ময়দানে ইন্তেকাল করার পর আমার বন্ধুগণ মক্কার জমিনে ওই সময় মানুষ যখন, মহিলা যখন বিধবা হইত, বিধবা নারীদেরকে আমার বাজানডে আমার বন্ধুগণ সুগন্ধি মাখানো যাইত না, আতর মাখানো যাইত না, স্প্রে আতর মাখানো যাইত না। কিন্তু আমার বন্ধুগণ মা আমেনা যেই রাস্তা দিয়ে যাইত বাজান, ওই রাস্তার ভিতরে আমার বন্ধুগণ সুগন্ধি ছড়াইত। মা আমেনা গোসল করত, গোসলখানার ভিতরে সুগন্ধি ছড়া যাইত। আল্লাহু আকবার বলে। আর মা আমেনা যেই রাস্তা দিয়া যাইতো, ওই রাস্তা দিয়া আসমানের মালিক আল্লাহ আসমান থেকে আমার বন্ধুগণ ঘোষণা দিত, এই আসমান জানো জানো জাননি এই রাস্তা দিয়া কোন মানুষ যায়, এই রাস্তা দিয়া বন্ধুর মা যায়, মুহাম্মাদের মা আমেনা, আমেনার পেটে মুহাম্মদ আমার বন্ধু দুস্থ আছে, সুতরাং আমেনা দিয়া গেলে কষ্ট হবে। আসমান থেকে মেঘের ছায়া আইসা মা আমেনাকে ছায়া প্রদান করে। ধরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাজান্ডি মা আমেনা শুধু কি তাই নয়, রাস্তা দিয়া যায় সুগন্ধি বের হয়। এলাকার আশেপাশের মানুষগুলো, মেয়ে মানুষগুলো একে অপরে আলোচনা সমালোচনা শুরু কইরা দিল কিভাবে সুগন্ধিগুলো মা আমেনা ইউজ করতেছে। এটা তো মক্কার নারীদের নিয়মে নাই, এটা তো আইন বহির্ভূত। এই সংবাদটা আমার বাদান্ডি আব্দুল মুত্তালিবের কাছে যখন চইলা গেল, আব্দুল মুত্তালিব আমার বাজান এইবার আব্দুল মুত্তালিব বাড়িতে যাইয়া বিবিরে ডাক ডাকায়, বিবি গো,
বেটার বর কারণে আমার তো লাখ শরম চইলা গেল, আমি তো রাস্তায় বের হইতে পারি না। কেন কেন পারো না বলো বলো। এইবার আব্দুল্লাহর বাবা ডাক দেখায়, আব্দুল মুত্তালিব, বিবি শোনো গো, আমার বেটার বউ সুগন্ধি ব্যবহার করে, আমার বেটার বউ এই সুগন্ধি ব্যবহার করা তো এইটা নিয়ম বহির্ভূত, এইটা তো নিয়মের ভিতরে নাই, তুমি তাকে নিষেধ করবা। আমার বন্ধুগণ, এই কথাটা যখন মা আমেনার কানে চইলা গেছে, মা আমেনা ডাক দেখায়, বাজান, মা আমেনা ডাক দেখায়, বাবারি এই সুগন্ধিটা আমি মাখি না। এবং আব্দুল মুত্তালিবের বিবি ডাক দেখায়, ও স্বামী আমার, আমার ছেলের বউটা সুগন্ধি মাখে না। আমি দেখলাম যখন গোসলখানায় যায়, গোসলখানায় থাকা অবস্থায় ঘর থেকে সুগন্ধি বের হয়, এবং যখন তিনি ঘরের ভিতরে থাকে অমন অবস্থায়ও সুগন্ধি বের হয়। সুবহানাল্লাহ বলেন। এবং আব্দুল্লাহর মা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, মা আমেনা যখন রাস্তা দিয়ে যায় তখনও সুগন্ধি বের হয়। সুতরাং মা আমেনা ডাক দেখায়, বাজান গো, আমার এই শরীর থেকে সুগন্ধি বের হয় মুহাম্মাদের কারণে, আপনার নাতি থাকার কারণে। মা আমেনার কুলে দেখো চাঁদ উঠেছি, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। ধরে কন্যা মারহাবা। মা আমেনার কুলে দেখো চাঁদ উঠেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। জোরে কন মারহাবা। এ বাজান, মা আমেনার কুলে চাঁদ উঠেছে মুহাম্মদ, আমার বন্ধুগণ, মা আমেনার পেটে থাকা অবস্থায় আল্লাহর নবী মা আমেনা বলেন, আমি মা আমেনা যখন পানির জন্য যাইতাম, অন্যান্য মহিলারা কূপের পানি বালতি দিয়া ওঠাইত, কিন্তু আমি মা আমেনা যখন কূপের কাছে গেলাম, কূপের পানি অটোমেটিকলি কূপের, আমার বন্ধুগণ, আমার ভাইরা, একেবারে উপর পর্যন্ত চলে আসলো। আসমান থেকে গায়েবী আওয়াজ আসলো, এ কূপের পানি রে, জানো জানো কে আসছে? আমার বন্ধু রহমাতুল লিল আলামিনের মা আসছে, হাসান হুসাইনের, আমার বন্ধুগণ, আমার ভাইরা। এইবার আল্লাহর নবী আমার বিবি যখন মা আমেনা পানির জন্য চইলা গেল, পানিটা আমার বন্ধুগণ বালতির থেকে উঠালো, রশি দিয়া উঠানো লাগলো না। এইভাবে আল্লাহর নবীজি দুনিয়ায় আগমন করার পরে আল্লাহর নবীজিকে রহমাতুল লিল আলামিন ঘোষণা দিল, নবীর মোহাব্বত নিয়া আমার বন্ধুগণ সাহাবীরা দামি হয়ে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হিজরতের সাথী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন হিজরতের সাথী, এবং আবু বকর ইসলাম পুরুষের ভিতরে সর্বপ্রথম কবুল করছে। জোরে কন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ বন্ধু হিজরতের সাথী আল্লাহর নবীজির হিজরতের সাথী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধুগণ, আল্লাহর নবীজি আবু বকরকে ডাকতে বললেন, আবু বকর রে, তুমি আমার সঙ্গে হিজরত করবা, আমি তোমাকে হিজরতের সাথী বানায়া দেব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন আল্লাহর নবীজির পাক মুবারকে শুনছে, আবু বকর তুমি হিজরত করবা আমার সঙ্গে, আমি তোমাকে নিয়ে হিজরতে যাব, ওই দিন থেকে আল্লাহ নবীজি বলার পরে আবু বকর কোনোদিন বিছানার ভিতরে পিঠ লাগায় না। কখন আল্লাহর নবীজি বাড়িতে আইসা আমাকে আবু বকর বইলা ডাক দিবে, আমি সঙ্গে হিজরতে যাব। আল্লাহর ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু, আল্লাহর নবীজির সাহাবী, আমার বন্ধুগণ, হিজরতের সাথী, কতদিন পর্যন্ত ঘুমায় নাই। আল্লাহর নবীজি দরজায় দেয়াটা আমার গণ্য করছে। আবু বকরের সাথে সাথে প্রথমবার
যাইয়া আল্লাহর নবীজি প্রথমবার যখন দরজার ভিতরে ডাক দিয়েছে, আবু বকর তুমি বাড়িতে আসনি? আবু বকর প্রথম ডাকের ভিতরেই এ বন্ধু দরজাটা খুইলা দিছে। আবু বকর দরজা খোলার সাথে সাথে আল্লাহর নবীজি নজর কইরা দেখে আবু বকরের সাথে কাপড় চোপড় বুসকা সব রেডি লইয়া আবু বকর দাঁড়ায় আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু বকরকে আল্লাহর নবী ডাক দেখায়, আবু বকর, এই আবু বকর রে তুমি কেমনে জানলা আমি আজকের রাত্রেই তোমার কাছে তোমারে ডাকতে আসবো? আবু বকর ডাক দেখায়, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি আমারে যেই দিন বলছেন এ আবু বকর তুমি আমার হিজরতের সাথী, ওই দিন থেকে আমি আবু বকর এখন পর্যন্ত কোনোদিন বিছানায় পিঠ লাগাই নাই, রাত্রিবেলায় আমি কোনোদিন বিছানায় ট্যাক লাগাই না, আমি বুসকা নেয়া কাপড় চোপড় সবগুলো বাইদা দরজার কাছে আমি দাঁড়ায় থাকি। কখন আমার ইতিম নবী দয়াল নবী আমার আয়েশা ডাক দিবে, আবু বকর খোলো খোলো দরজা খোলো, তোমার জন্য আমি তোমারে ডাকার জন্য আসছি। আমার বন্ধুগণ, আবু বকর ডাক ডাকায়, নবী গো ওই দিন থেকে আমি ঘুমাই না। আবু বকরকে লইয়া আল্লাহর নবীজি হিজরতের জন্য চইলা গেলেন। হিজরতে যাওয়ার সময় আল্লাহর নবী একটা গুহার ভিতরে গর্তের ভিতরে আশ্রয় নিলেন, বিশ্রাম। আল্লাহর নবীজি বিশ্রামের জন্য বসলেন। আল্লাহর নবীজি বিশ্রামের জন্য বসার পরে আল্লাহর নবীজি আবু বকরকে লইয়া ওই গুহার ভিতরে যখন ঢুকলেন, নবীজি নিদ্রায় আমার বন্ধুগণ চইলা গেলেন। আল্লাহর নবীজির সাহাবী, আখলাকে সাহাবী কাকে বলে আমার বন্ধুগণ? নবীর আদর্শ মানলে ওয়ালা সাহাবী কাকে বলে আমার বন্ধুগণ, আমার ভাইরা? আবু বকর ডাক ডাকায়, আল্লাহর নবী গো আপনি নিদ্রায় চলে যান, আমি আপনারে পাহারা দিতেছি। এইবার আবু বকর এদিক ওদিক তাকায় দেখে গো গর্তের আশেপাশে ছোট্ট ছোট্ট গর্ত দেখা যায়। এই গর্তগুলো একাধিক গর্ত থাকার কারণে আবু বকর চিন্তা করলো এই গর্তের ভিতরে বিষাদর সাপ থাকতে পারে, এই গর্তের ভিতরে বিষাদর বিচ্ছু থাকতে পারে। এই গর্ত থেকে সাপগুলো বের হইয়া বিষাদর বিচ্ছু বের হইয়া আল্লাহর নবীকে আমার বন্ধুগণ দংশন করতে পারে, আল্লাহর নবীকে আক্রমণ করতে পারে। নবীজির সাহাবী আবু বকর, আল্লাহর নবীজির জলিল কদর সাহাবী আমার বন্ধুগণ, আবু বকর চিন্তা করলে এই নবীকে রাইখা আমি যদি ঘুমায়া যাই আর এই গর্ত থেকে যদি সাপগুলো বের হয়ে আসে, আমার নবীকে যদি কামড় দেয়, আমি আবু বকর আল্লাহর কাছে কি জবাবটা দেব? আমার বন্ধুগণ, আমার বাজানডি এ পর্দারের মাগো, আবু বকর কি করলেন? নিজের জামাটা ছিঁড়লেন। নিজের জামা ছিঁড়া আবু বকর আমার বন্ধুগণ ওই গর্তগুলো খনন করা গর্তগুলো, ওই গর্তগুলো বুঝাইলেন, ওই গর্তগুলো বন্ধ করলেন। একটা করে জামা দিয়া এক একটা করে গর্ত বুঝাই করলেন, বন্ধ করলেন। বন্ধ করতে করতে এক পর্যায়ে আমার বন্ধুগণ কাপড়গুলো শেষ হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত বন্ধুগণ একটা গর্ত আবার ভাইরা বাকি রয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর জলিলুল কদর সাহাবী ডাকতে বললেন, প্রভু গো এই গর্ত যদি আমি বন্ধ না করতে পারি, এই গর্তের থেকে যদি বিষাদর সাপ বের হয়, আমি আপনার কাছে কি জবাবটা দেব? কারণ আমি তো আমার চাইতে আমার নবীরে বেশি ভালোবাসি, আমার বিবির চাইতেও আমি আমার নবীকে বেশি ভালোবাসি। এইটাও তো আমার নবী শিক্ষা দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর আল্লাহর নবীরে ডাক ডাকায়, নবী গো আপনারে আমি ভালোবাসি। আল্লাহর নবী ডাক ডাকায়, আবু বকর তুমি আমারে কেমনে বেশি ভালোবাসো? আমি আমার বিবির চাইতে, আমি আমার বিবির পরে আপনারে ভালোবাসি। নবী ডাক ডাকায়, আবু বকর না না না, ভালোবাসা তুমি অর্জন করতে পারো নাই। আবু বকর ডাক ডাকায়, বিবি বাদটা দিলাম, আমি আমার সন্তানের পরে আপনারে বেশি ভালোবাসি। আবু বকরকে নবী ডাক ডাকায়, এখনো ভালোবাসা হয় নাই। আবু বকর ডাক ডাকায়, নবীজি আমি আমার বিবি বাদটা
বাদটা দিলাম, আমি আমার সন্তান বাদ দিলাম। ওগো নবীজি, আমার সম্পদের পরে আপনারে আমি বেশি ভালোবাসি। আল্লাহর নবীজি ডাকতে কয়, আবু বকর, এখন পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারো নাই, ইমানদার হতে পারো নাই, এখন পর্যন্ত নবীর ভালোবাসা অর্জন করতে পারো নাই। আবু বকর ডাকতে কয়, বুঝতে বাকি নাই, বাকি নাই, আমি আর বুঝতে বাকি রইলাম না। আমার বিবির চাইতেও নবী গো আপনারে ভালোবাসা লাগবে, আমার সন্তানের চাইতেও আপনারে বেশি ভালোবাসা লাগবে, আমার সম্পদের চাইতেও, বাড়ির চাইতেও, গাড়ির চাইতেও, নারীর চাইতেও, ক্ষমতার চাইতেও আপনারে বেশি ভালোবাসা লাগবে। এই জন্যই তো নবীজি হাদিসের ভিতরে বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ইমানদার হইতে পারবা না, মুমিন হইতে পারবা না, তোমার বাড়ির চাইতে নবীরে বেশি না ভালোবাসলে, সন্তানের চাইতে নবীকে বেশি না ভালোবাসলে, বিবির চাইতে নবীকে বেশি না ভালোবাসলে। ও জলপাইবাসীরা, এ টাঙ্গাইলের বাবা, বলো বলো, ভালোবাসা দরকার আছে না নাই? এই ধরে বলেন, আছে না নাই? ভালোবাসবো আল্লাহর নবীকে, রাহমাতুল লিল আলামিন, আল্লাহু আকবার কর, রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। মারহাবা কয় না? রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। জোরে কন্যা মারহাবা। নবী আমার মদিনার বুলবুল, আল্লাহ ভালোবেসে নাম রেখেছেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনার বুলবুল, আল্লাহ ভালোবেসে নাম দিয়েছেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে না মানিলে, ওই নবীকে না মানিলে ঈমান থাকবে না, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। কোন কোন? আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। যাইতে চান নবীর কাছে? এই জোরে কোন চান? হ্যাঁ, আরবের পাশে, আরবের দেশে, কাবার পাশে, মানবের সারা মানব এসেছে। আল্লাহু আকবার কয় না? আরবের দেশে, কাবার পাশে, মানবের সারা মানব এসেছে। ওকে এসেছি, হাবিব এসেছে, নবী এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে। জোরে কন্যা মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাইরা, আমার পর্দানের মাগো, খুব খেয়াল করে কথাগুলো শোনা লাগবে। অ্যাটেনশন প্লিজ। দেখেন না বন্ধু, নবীর মোহাব্বত আপনার অন্তরের ভিতরে ঢুকাইতে পারেননি। আপনি যদি নবীকে ভালোবাসতে পারেন গো, নবীকে যদি আমার বন্ধুগণ বন্ধু বানাইতে পারেন। আবু বকর কেমনে নবীরে বন্ধু বানাইল? আবু বকর আমার বাজান রে, আল্লাহর নবীকে, আল্লাহর নবী বাইতুল মাল আমার বন্ধুগণ রুমাল বসিয়ে দিলেন, রুমালের ভিতরে আল্লাহর নবীজি ডাক দিয়া বললেন, সাহাবারা, এই বাইতুল আমার বন্ধুগণ রুমালের ভিতরে তোমরা যে যা পারো তোমরা দান করো, তোমরা যুদ্ধের জন্য দান করো, ইসলামের জন্য দান করো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আবু বকর
একজন গরিব সাহাবী, আমার বন্ধুগণ, আমার ভাইরা, ঘরের ভিতরে কোনো খাবার নাই, ভালো কোনো আমার বন্ধুগণ খাবারের কোনো ব্যবস্থা নাই। আবু বকর বাড়িতে চইলা গেল, ডেকে ডেকে ডাকতে কয়, বিবি গো, ঘরের ভিতরে কোনো ব্যবস্থা আসেনি, দেখো কোনো খাবারের কোনো ব্যবস্থা আসেনি, কোনো কিছু আসেনি। আমার বন্ধুগণ, আবু বকরের বিবি ভিতর থেকে ডাকতে কয়, স্বামী আমার, ও আবু বকর, ঘরের ভিতরে তেমন কোনো আসবাবপত্র নাই, শুধু আমার বন্ধুগণ 100 টাকা আটা আছে, যেই আটাটা একটা পুতলার ভিতরে ঢুকাইলেন। আবু বকর লইয়া আল্লাহর নবীজির দরবারে সর্বশেষ চইলা গেলেন। যা দেখে সবাই বড় বড় দান করছে, বড় বড় অনুদান দিছে। ওই অনুযায়ী আবু বকরের অনুদান আমার বন্ধুগণ সংক্ষিপ্ত। আবু বকর আমার বন্ধুগণ সংক্ষিপ্ত দান দিয়া আল্লাহর নবীজির চেহারার দিকে তাকালো। নবীজি ডাক দেখো, আবু বকর গো, কি নিয়ে আসছো? বলে আমি আমার ঘরে যা ছিল তাই নিয়ে আসছি। এইটা যখন ডাকলেন, নবীজি আবু বকরকে ডাক দেখো, আবু বকর, তোমার ঘরে কি অবশিষ্ট কিছু আসেনি? আবু বকর আল্লাহর নবীজির চেহারার দিকে তাকাইয়া আল্লাহর নবীরে ডাক দেখায়, হুজুর, ওগো নবী গো, আমার ঘরের ভিতরে খাবারের কোনো আর ব্যবস্থা নাই, আমার ঘরের ভিতরে কোনো পয়সা কড়ি নাই, আমি আমার ঘরের ভিতরে একটা দামি জিনিস রাইখা আসছি, যেইটা হইল আমার ঘরের ভিতরে আমি আল্লাহ এবং আল্লাহর রসুলকে রাইখা আসছি। জোরে কন্যা সুবহানাল্লাহ, এই আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। হিজরতের সাথী আবু বকর ডাকতে বললেন, এই গর্ত যদি বন্ধ না করি আর যদি সাপ আইসা কামড়ায় দেয়, সব গাতাগুলো খুঁজে খুঁজে আবু বকর একটা একটা করে বন্ধ করলেন। পরিশেষে একটা গর্ত আমার বন্ধুগণ বন্ধ করার মতো আমার বন্ধুগণ কোনো আসবাবপত্র নাই, আমার বাজানে কোনো কিছু নাই। আবু বকর চিন্তা করলেন, একটা গর্ত বন্ধ আমারে করাই লাগবে। নিজের পা মোবারক পর্যন্ত ওই গর্তের ভিতরে ঢোকা দিলেন। ওই গুহার ভিতরে আমার বন্ধুগণ একটা সাপ অপেক্ষা করতেছিল, বিষাদর আমার বন্ধুগণ সাপ, যেই সাপটা আমার বন্ধুগণ তাওরাত কিতাবের ভিতরে লেখা আছে, আল্লাহর নবী নামক মহামানব একজন আসবে, এমন একজন মহামানব, যেই মহামানব আমার বন্ধুগণ, এই আমার ভাইরা হিজরতের সময় এই গুহার ভিতরে আসবেন। আর এই সাপটার বর্ণনা সেখানে দেওয়া আছে। আমার বাজান রে, ওই সাপটা আল্লাহর নবীরে দেখার জন্য চাইছে। এই সাপ হইয়া আল্লাহর নবীকে দেখার জন্য মালিকের কাছে ডাক কয়, প্রভু ও মালিক আমার, তুমি মুহাম্মদকে আমারে দেখায়, আমি যেন মুহাম্মদকে দেখতে পারি। ও টাঙ্গাইলের বাবারা, সাপ হইয়া মুহাম্মদ রে চিনল, মুহাম্মদকে দেখার জন্য পাগল হইল। এই সাপটা এক আমার বন্ধুগণ গর্ত দিয়া বের হইতে চায় কিন্তু বের হইতে পারে না, আরেক গর্ত দিয়া বের হইতে চায় কিন্তু পারে না, আরেক গর্ত দিয়া বের হইতে চায় কিন্তু পারে না। এমনি করতে 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 এ বন্ধু সব গর্ত দিয়া যখন গেল, দেখে কোনো গর্ত আর বাকি নাই। একটা গর্তের ভিতরে আমার বন্ধুগণ আবু বকরের পা দেওয়া, বারবার চেষ্টা করলেন কিন্তু বের হইতে পারে না। কিন্তু সাপটা চিন্তা করে, প্রভু গো, আমি তো নবীরে দেখতে চাই। আল্লাহু আকবার কর। আমি তো নবীকে দেখতে চাই। আখলাকে রসুল, আশেকে রসুল কাকে বলে? সাপ হইয়া নবীরে দেখবো, এই জন্য পাগল হইয়া গেছে, এদিক ওদিক ছুটাছুটি করতেছে, কোনো গর্ত দিয়ে আমার বন্ধুগণ বের হইতে পারতেছে না। এক পর্যায়ে বাজান্ডি আবু বকরকে নিজে আমার বন্ধুগণ অনিচ্ছাকৃতভাবে কামড় মারলেন। বিষাদর সাপের কামড়ে আবু বকরের শরীরটা লাল হয়ে গেল। আবু বকর জায়গার থেকে আমার বন্ধুগণ সরে গেলেন। সাপটা আমার বন্ধুগণ বের হইলেন। বের হইয়া সাপটা আমার বন্ধুগণ দুঃখর সাথে আল্লাহর নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, বেয়াদবি মাফ করবেন, আমি আবু বকরকে কামড় দিতে চাই নাই। আমি যদি আবু বকরকে না কামড় দিতাম গো, তাহলে নবী গো আপনারে আমি দেখতে পারতাম না। ও নবী,
আপনারে দেখার জন্য আমি আবু বকরকে কামড় দিছি, আমি আবু বকরকে কামড়াইছি। ও নবী, আপনারে আমি দেখলাম, আপনার সান্নিধ্য পাইলাম, আমি আপনার কাছে মুসলমান হয়ে গেলাম। চিৎকার মেরে বলা লাগবে সুবহানাল্লাহ। আমার বাজন্ডি সাপ হইয়া নবী চিনল, কিন্তু মানুষ হইয়া নবীরে চিনছেন? চিনছেন? সাপ হইয়া নবীরে চিনছে, মানুষ হইয়া নবীরে চিনে নাই। আরে ভাই, আল্লাহর নবীজি যখন ছোট্ট অবস্থায় সিরিয়ায়, যখন তার চাচা যখন সিরিয়ায় আল্লাহর নবীরে লয়া যাইতেছে, তাওরাতে বর্ণিত, তাওরাত কিতাবে তার প্রমাণ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবীজি এই রাস্তা দিয়ে আসবে, আর একটা বট গাছ আছে, বড় একটা আকারের গাছ আছে, ওই গাছের ভিতরে নবীজি একটু বসবেন, ছায়া দিবেন। গাছ আল্লাহর কাছে দোয়া করলেন, প্রভু গো, তুমি আমাকে মুহাম্মদের সান্নিধ্য দিও, আমি মুহাম্মদের ছায়া দেব, আমি মুহাম্মদকে আমি আশ্রয় দিয়া আমি মুহাম্মদের এরকম ভাবে সান্নিধ্যে দেয়া আমি গাছ বড় আনন্দ লাভ করবো। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি সিরিয়ায় যাইতেছে, তার চাচারা নিয়ে যাইতেছে, ওই গাছের কাছে যায়া নবীজি, আমার বন্ধুগণ, চাচা ডাক কয়, মুহাম্মদ, এখানে একটু আমরা বিশ্রাম করি, এখানে একটু আমরা আরাম করি। হ্যাঁ চাচা, করা যায়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর নবীজি চাচাদেরকে সম্মান করে বললেন, চাচা আপনি গাছের নিচে বসেন, আর আমি একটু দূরে যায় বসি। তো আল্লাহর নবীজি যখন একটু দূরে গেলেন, আর সঙ্গবঙ্গ যারা, তারা একটু গাছের নিচে বসলেন। গাছ তখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমি তো চাইছিলাম যে মুহাম্মদ রাসূলুল্লাহ সরকার দো আলম নবী মুহাম্মদকে আমি এই ছায়া দান করব, আমি তাকে কি করব? ছায়া দেব। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ তো দূরে যায় বসলেন। দেখেন, একটা গাছ হইয়া নবীর প্রেমে কেমন আশিক রাসূল ছিলেন। আশিক রাসূল কাকে বলে? নবীর প্রেমে গাছটা কি করলেন? বাঁকা হইয়া, গাছটা বাঁকা হইয়া যায় আল্লাহর নবীকে ছায়া দান করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে কি করলেন? ছায়া দান। আমার টাঙ্গাইলের বাব্বাইরা, আরে পর্দার মারব, লম্বা নয়, আর বেশিক্ষণ আমার বন্ধুগণ আপনাদের সামনে আমি থাকতে পারবো কিনা জানি না। বন্ধুগণ, আমার সময় অল্প, আর বেশি করা যাবে না কোরআন হাদিসের গল্প। এইবার আমার বন্ধুগণ, আমার ভাইরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন একজন হিজরতে সাহাবী ছিলেন। আবু বকর, আমার বন্ধুগণ, নবীকে কেমন ভালোবাসতেন। নবীর মতো, আমার বন্ধুগণ, আবু বকরের মতো আমাদেরকেও নবীকে ভালোবাসা লাগবে, নবীর আদর্শ গ্রহণ করা লাগবে, নবীর চরিত্রবান হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জবান বন্ধ নয়, চিৎকার দিয়ে বলা লাগবে সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়, নবী গো, আপনি তাম পৃথিবীর মানুষদেরকে জানা দেন, তাম পৃথিবীর মানুষগুলো যদি আপনাকে ভালোবাসতে চায়, আপনার মহব্বত যদি অর্জন করতে চায়, এ নবী, ওরা যেন আমার বন্ধুগণ, আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহর মহব্বত যদি অর্জন করতে চায়, তারা যেন আপনি নবীকে ভালোবাসে, নবীর আখলাককে ভালোবাসে, নবীর চরিত্রকে ভালোবাসে। এমন একজন মহামানব আল্লাহ রব্বুল আলামিন তাম পৃথিবীর জমিনে এ বন্ধু পাঠায় দিয়া আমার বন্ধুগণ নিয়ামত স্বরূপ পাঠায় দিলেন। নবীকে আল্লাহ রহমত স্বরূপ পাঠায় দিলেন, নিয়ামত স্বরূপ পাঠায় দিলেন। আমার আপনার জন্য নবী রহমত, নারীর জন্য নবী রহমত, আমার বন্ধুগণ পুরুষের জন্য নবী রহমত, মাছের জন্য নবী রহমত, গাছের জন্য নবী রহমত, আমার বন্ধুগণ বৃদ্ধ বাবাজির জন্য নবী রহমত, শিশুদের জন্য নবী রহমত, জীবিত মানুষের জন্য নবী রহমত, মৃত মানুষের জন্য নবী রহমত, ইহুদির জন্য নবী রহমত, খ্রিস্টানের জন্য নবী রহমত, মুসলমানদের জন্য নবী রহমত। কথা বলেন ঠিক কিনা? নবী রহমত হিসেবে আল্লাহ তাআলা পাঠাইছেন, শুধু মুসলমানদের জন্য নয়, শুধু ঈমানদারদের জন্য নয়, গোটা কুল কায়নাতের জন্য নবীকে রহমাতাল লিল আলামিন বানায়া, সত্যবাদী বানায়া, বিশ্বাসী বানায়া আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পাঠায় দিলেন। ধরে কোন সুবহানাল্লাহ। বলুন, ওই নবীর ভালোবাসা দরকার আছে না নাই?
খালি কি মুখে নাকি অন্তরে? আরো জোরে কোন, মুখে না অন্তরে? হ্যাঁ, নবীরে ভালোবাসি ঠিকই, কিন্তু নবীর ভালোবাসার নমুনা আমাদের ভিতরে নাই। কথা বলেন ঠিক না ব্যাটি? এখন যদি আপনারে এই মজলিসে বলি নবীর ভালোবাসার, আপনি নবীরে ভালোবাসেন বলছেন, কই আপনার ভিতরে তো নবীর সুন্নত নাই, নবীর ভালোবাসা নাই। কথা বলেন ঠিক না ব্যাটি? আশিকে রাসূল নিজেকে দাবি করেন, কিন্তু অনেকেই বলে হুজুর আমার তো এখনো সময় হয়েছে না দাড়ি রাখার জন্য, এখনো তো আমার মাথায় টুপি দেওয়ার সময় হয়েছে না, এরকম বলে কি বলে না? এই জোরে বলেন, বলে কি বলে না? দাড়ি দেওয়ার, মাথায় টুপি দেওয়ার এটা সময় লাগে? কথা কয় না, সময় লাগে? হ্যাঁ, আপনার যখন আমার ভাইরা আপনি দাড়ি টুপি এই দাড়িটা বলেন, আপনি যখন ঘুমান, আমরা যখন ঘুমায় যাই, ঘুমাসলে কি জেনা করা যায়? কথা কয় না, আমার কথা বোঝেন নাই। আপনি যদি ঘুমাসেন তাহলে কি জেনা করা যায়? জেনা করা যায় না। চুরি করা যায়? ঘুমন্ত অবস্থায় চুরি করা যায়? চুরি করা যায় না। হ্যাঁ, গীবত করা যায় না, চুগলখড়ি করা যায় না। ঘুমন্ত অবস্থায় কোনো গুনাহি আপনি করতে পারেন না। কিন্তু আপনি যদি নবীজির সুন্নত দাড়ি, নবীজির সুন্নত দাড়ি, নবীজির সুন্নত দাড়ি যদি না রাখেন, ঘুমন্ত অবস্থায়ও আপনার গুনাহ হয়, হাঁটা অবস্থায় গুনাহ হয়, নামাজরত অবস্থায় গুনাহ হয়, খানায় কাবার গিলাপ ধরে যদি 100 বছরও কান্দেন এরপরেও আপনার গুনাহ হবে, গুনাহ হবে, গুনাহ হবে। দাড়ি এত মারাত্মক একটা না রাখার গুনাহ। সুতরাং দাড়ি রাখলে নবীর সুন্নতের মর্যাদা বাড়ে, দাড়ি রাখলে পুরুষের মর্যাদা বাড়ে। কথা বলেন ঠিক না বেটি? হ্যাঁ, দাড়ি তো পুরুষের সৌন্দর্য। আমরা শুধু বলি আজ না কাল, কাল না পরশু। এই যে আজ না কাল, কাল না পরশু করতে করতে আমরা কিতাবের ভিতরে উর্দু খানায় পড়ছি, আজকা কাম কাল পর না। আজকের কাম কালকের জন্য রেখে দেওয়া যাবে না। আপনি বয়ান শেষ করে যাইতে পারবেন এর কোনো গ্যারান্টি নেই। যারা অতিথিবৃন্দ আসছে, এটা আমাদের সভাপতি সাহেব বয়স হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, এখান থেকে যাইতে পারবে এর কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ জোরে কোন আছে? আবার উনি দুর্বল মানুষ, আমার আফজাল ভাই সবল মানুষ, উনি যাইতে পারবে, আফজাল ভাইতে যাইতে পারবে, এর কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? কথা কয় না, গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। তো আপনি কেন এখন এই মুহূর্তে এখন থেকে আপনারা নিয়ত করা লাগবে আখলাকে রসুল, মুহাব্বতে রসুল। আমার বন্ধুগণ, চরিত্রবানে রসুলের মুহাব্বত আমার বন্ধুগণ আমার অন্তরে ধারণ করা লাগবে। নবীর আদর্শ, নবীর চরিত্র, নবীর মুহাব্বত যদি আমার অন্তরের ভিতরে সেট করতে পারি, নবীর আখলাক যদি আমার অন্তরের ভিতরে সেট করতে পারি, তো নবীওয়ালা চরিত্র হওয়ার কারণে আমার জীবন সুন্দর হবে, আমার পরিবার সুন্দর হবে, সমাজ সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে। কথা বলেন ঠিক না ভাই? আমরা শুধু আগামীর ভবিষ্যৎ দেখি, বলি এরাই আগামীর ভবিষ্যৎ, এদের দ্বারা আগামী নিরাপদ, এদের দ্বারা আগামী হ্যান, আগামী ত্যান। আগামী হ্যান ত্যান নিরাপদ তখনই হবে যখন আখলাকে রসুল আমার ভিতরে বিদ্যমান থাকবে, রসুলের আদর্শ যখন আমি বাস্তবায়ন করতে পারবো, তখনই আগামীর ভবিষ্যৎ সুন্দর হবে। কথা বলেন ঠিক না বেটি? বেজার হইলেন আপনারা? কি বলেন, কষ্ট পাইলেন? তাহলে আমার কথার দ্বারা আপনারা কি বুঝলেন? নবীরে মুহাব্বত করা লাগবে কম না বেশি? জোরে কোন, কম না বেশি? জীবনের চাইতেও বেশি, বিবির চাইতেও বেশি। তাহলে আপনি তো বলেন দাড়ি রাখতে বললেন, চাচা দাড়ি রাখেন না কেন? ভাই রাখ, তোর মৌলবি, তোর এই মশলা রাখ। দাড়ি যদি বিবি না রাখতে দেয় তাহলে দাড়ি রাখা জায়েজ নাই, ও নিজেই ফতোয়া দেয়। কথা কন ঠিক না বেটি? হ্যাঁ, এ ব্যাপক নিজেই ফতোয়া দেয়, নির্লজ্জ বেহায়া। আমি আপনাদের ইন্ডিকেট করে কথা বলছি না। আমার যদি আজকে দাড়ি না থাকতো, আমার বাবার যদি দাড়ি না থাকে, আমি তাকেও বলছি। কথা বলেন ঠিক না? কথা বলেন, হ্যাঁ, এটা সবার জন্য, সেটা সঠিক, সেটা সবার জন্য, যেটা ব্যাঠিক এটা সবার জন্য। আমি হুজুর, আমি গুনাহ করলে গুনাহ না? কি বলেন? আমি গুনাহ করলে গুনাহ না? আপনি গুনাহ করলে অনেক কিছু, আপনি অপরাধ করলে অনেক কিছু। আরে নির্লজ্জ বেহার মতো বলে যে বিবি না বললে দাড়ি রাখা জায়েজ নাই। যেই বিবি দাড়ির পক্ষে না, ওই বিবি রাখাই জায়েজ। কথা কন না কেন? কারণ আপনি তো আখলাকে রসুল, রসুলের চরিত্র, রসুলের আখলাক নিয়ে আপনি নাই। আপনি তো বিবির চাইতে রসুলকে ভালোবাসেন নাই, সম্পদের চাইতে রসুলকে ভালোবাসেন নাই, সন্তানের চাইতে রসুলকে ভালোবাসেন নাই। বাপ বাজার পায়ে হাত রেখে বলি, ও বন্ধু দুস্থ, পায়ে হাত রেখে বলি, তোমরা দাড়ি রাখো, নবীর সুন্নতকে বিদ্যমান করো। যুবক নওজোয়ান, তোমাদেরকে বলছি আজকে এখন থেকে নবীর সুন্নত, আখলাক, আদর্শ তুমি লালন করো। আগামীকালকের থেকে তোমার চরিত্র, তোমার নওজোয়ান
তোমার ইবাদত তোমার বন্দিগি শুদ্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? এ যাবৎকালে আমরা দেখতেছি নওজোয়ান মারা যাইতেছে রোড অ্যাক্সিডেন্টে, মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে। কথা বলেন ঠিক না বেটি? বন্ধু তুমিও আমিও যে কোনো সময় মারা যাইতে পারি। সুতরাং আজকা কাম কাল করে না ঢালো। আজকের কাজ কালকের জন্য রেখে দেওয়া এটা বোকামি, এটা নিঘাত একজন বোকামের কাজ, একটা নিকৃষ্টতম একটা কাজ। কথা বলেন ঠিক না বেটি? আজকের থেকে আমরা তওবা করব, আল্লাহর দরবারে নবীর সুন্নত মানব, নবীর সুন্নতের ইত্তেবা করব। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি আমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীর সুন্নতকে বুকে ধারণ করে লালন করে আমরা জান্নাত পর্যন্ত চলে যাব। জোরে কোন সুবহানাল্লাহ।